আসসালামু আলাইকুম বাদল ভাইয়া, আমাকে ফোন দিয়েছেন কিসের জন্য ভাইয়া বললে ফেলান। মানিক তুই কই? ভাইয়া আমি একটু আসি দূরে, সমস্যা নাই, বলেন কি সমস্যা। এই এত টানা বাঁচাবি না, মোটেও টানা বাঁচাবি না কইলাম। 2 দিন ধরে তোর চেহারা আমার সামনে দেই না, কিনলে কি দেয় না ক? ভাইজান বিষয়টা হয়েছে কি, একটু মন দিয়ে শুনবেন। আমি চিন্তা করছি সব কিছু ডাইনি বামে সাইডে দিয়ে আমি ভালো হয়ে যাবো। আমি মনে করেন নিজের একটু প্রস্তুত রাখতেছি, এই জন্য একটু চিন্তা চেতনায় ব্যস্ত আছি যে আসলে নিজের আমি কিভাবে ভালো করব মনে করেন। কারণ আমি একটা ভালো ছেলে, ভালো হয়ে যাবো, সব সাইডে তুম ভাইজান। জুতা দিয়ে পিড়ে এককাল সোজা বানাই গেলাম হারামির বাচ্চা। এই মদনার ঘরের মদনা, তোর গায়ে যে রক্ত মাংস, টাকা পয়সা, সহায় সম্পত্তি গুলো বানাইছিস কি দিয়া? গরিব মানুষের হক মারিয়ে বানাইছিস, হ্যাঁ? ওই চেয়ারম্যান বাড়ির নাম বিক্রি করে বানাইছিস। এই হালা ফালা, তুই যে গরিব মানুষের টাকা পয়সা মারিয়া, সহায় সম্পদ মারিয়া, হ্যাঁ জমাইছো, টাকার পাহাড় জমাইছো, জমি জমা করছো, বিশাল জমি জমার মালিক হয়ে গেছো। পারবি পারবি তুই ফেরত দিতে, পারবি? এইটার উত্তর দে তুই আমার আগে। এ হন, কান খুললে খুঁজে রাখ। সেকেন্ড চেয়ারম্যান ঘোষণা দিছে, ওই মহাপাগলারে জীবিত অথবা মৃত অবস্থায় ধরিয়ে আনতে পারলে 5 লাখ টাকা ঘোষণা করছে। 5 লাখ টাকা পুরস্কার দেবে। 1 ঘন্টার মধ্যে ধরিয়ে আনতে যাইবে। কি 1 ঘন্টার মধ্যে? কয় টাকা? 5 লাখ টাকা। বুঝতে পারছস? মহাপাগলার কল্লার দাম 5 লাখ টাকা। কি কইলেন? মনা পাগলার কল্লার দাম করতে 5 লাখ টাকা? এই পাগলের দাম 5 লাখ টাকা? কখন কি 5 লাখ, টাইম 1 ঘন্টা। কি বুঝতে পারছো? টাকা কত? 5 লাখ, টাইম 1 ঘন্টা। ঠিক আছে, 1 ঘন্টা। রে কাম সারছে রে, 1 ঘন্টা টাইম 5 লাখ টাকা মনা পাগলা, এই পাগল। আচ্ছা ভাই ভাই, হ্যাঁ ঠিক আছে। আর আর কিছু আর কিছু? এই 1 ঘন্টার মধ্যে তুই মহাপাগলার তালাশ করে আনতে পারবি না? আরে ভাই কি কর পারবো না মানে? মানিকের লাগে আপনি কথা কইতেছেন না? ও জলের মধ্যে ডুববে থাকলে জল দিয়ে টাইনে, আকাশে থাকলে আকাশ দিয়ে বাইর করলো। যে আমি টাকা আছে না মানিকের সামনে, বোঝেন না কি ভালো পরে, ও অসুবিধা নেই, আপনি খালি কন। হ্যাঁ এই কামটা করি ভালো হয়ে যাবো। হারামে টাইট দিয়ে হস করতে যায় আর তাবলিগে যায়। হ্যাঁ এবার ঘর ঘর 5 লাখ টাকা লোবে ঘর মহাপাগলার পিছে পিছে। হারামির ঘরের হারাম। কে মামনি, কি করছো এখানে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। এই তো কিছু না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাকা শহর দেখছি। শহরের আর কি দেখবে মা, শুধু মানুষ আর মানুষ, বিল্ডিং আর বিল্ডিং। ইট পাথরের খাঁচার মধ্যে মানুষের বসবাস। প্রকৃতি দেখতে হলে যেতে হবে গ্রামে। আহা, সৃষ্টিকর্তা যেন নিজের হাতে বানিয়েছেন সবুজ প্রকৃতি, নির্মল বাতাস। জন্ম এবং বেড়ে ওঠা দুটোই ঢাকা শহরে। পড়াশোনা আর কাজের জন্য বেশ কিছু বছর দেশের বাইরে থেকেছি। আচ্ছা, আর ভাগ্যচক্রে অনেকটা সময় বাংলাদেশের একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কাটিয়েছি। বাহ বাহ বাহ, তাহলে তুমি বিরাট ভাগ্যবতী। তোমার ভাগ্য নিয়ে কজন জন্মেছে বলো? এই যে আমাকে দেখো না, গ্রামে জন্মেছি, 21 বছর বয়সে বিএ পাশ করে শহরে এসে পড়ছি। সেই যে এলাম, তারপর থেকে শহরেই আছি। না যাওয়া হলো দেশের বাইরে কোথাও, না ফিরে গেলাম গ্রামে। তা মাগো, আমাদের এখানে তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? না মানে বৌমার কাছে শুনলাম তুমি নাকি অনেক বড় লোকের মেয়ে। আমরা তো খুব সাধারণ মানুষ, তোমার লেভেলের সেবা যত্ন হয়তো করতে পারবো না, তবে যতটুকু সাধ্য আছে অবশ্যই করব। আঙ্কেল, আমি এখানে খুবই ভালো আছি। আপনারা সবাই ভীষণ ভালো মানুষ। আর আপনার ছেলে তরুণ ভাই, সেও ভীষণ ভালো মানুষ। আমার তো মনে হচ্ছে আমি নিজের মানুষের সাথেই আছি।